নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয়। বর্ষার হাটটা যত বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কের শুরুটা যে করে, শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে, যে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল। ক্ষমতার দূর মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া কবর পর্যন্ত, আর নেক আমল জান্নাত পর্যন্ত। যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আপনার আর কেউ নেই, তখন আপনার এটাও বুঝে নিতে হবে রবকে পেলে আপনার আর কিছুর দরকার নেই। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন, আপনার কথাটা তত মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে, ও কি বলে দেখো। সবসময় যদি বকবক করতে থাকেন, আপনার কথার মূল্যায়ন থাকবে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। মা প্রথম থেকেই বলতো, এত বন্ধু বন্ধু করছিস, একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই। সেদিন মনকে বুঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা, আজ কথাটা মিলে যায়। একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলার সাথে সাথেই সে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে। সংসারের কোনো সন্তান যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হয়, সেই সন্তানটাকে সংসারের লোকজন বেশি ঠকায়। সম্পর্কের বাঁধন বলতে কিছু নেই, যা আছে সবই প্রয়োজনের আয়োজন। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সেই বিশ্বাসটাকে রক্ষা করা তোমার দায়িত্ব। যারা প্রচন্ড রকম ভালোবাসতে পারে, তাদের ভালোবাসার মতো কেউ থাকে না। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু দান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাক মনে করে। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না। ঝগড়া, অশান্তি আর সহ্য করতে পারছেন না, তাহলে একটা কাজ করবেন। আগে ভাবুন কেন তার সাথে ঝগড়া হচ্ছে। যদি সমাধান করার মতো হয় তাহলে করুন, না হলে সরে গিয়ে একা থাকুন। বেশি ভদ্র হবেন না, কারণ এই যুগে ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবে। তবে পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করাই ভালো। এই দুনিয়ায় সবাই নিজের সুবিধা বুঝে চলে। প্রয়োজনে কেউ চুপ থাকে, কেউ স্পষ্ট কথা বলে, কেউ বা থাকে চুপ করে খুব বাঁচিয়ে রাখতে সম্পর্ক, কেউ বা নিজের ওজন বোঝাতে বাড়ায় অযথা তর্ক। কিছু মানুষ পরের সুখে নিজেকে রাখে বাজি, কিছু মানুষ স্বার্থের টানে সব হারাতেও রাজি। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যারা কেঁদে কেঁদেও মিথ্যে বলে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি বোকা, যারা হেসে হেসে সত্য কথা বলে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি চালাক, যারা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি দুঃখী, যারা অন্যের সুখের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি সুখী, যারা অন্যের ভালো কেড়ে নিয়ে নিজে ভালো থাকে। পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কোনো কিছুর অভাব হয় না, যারা অন্যকে ঠকাতে জানে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত, যারা কারোর এক টুকরো ভালোবাসা ভিক্ষে করে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যি কথাটা হলো, কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে অন্ধ ভেবে ঠকিয়ে দিয়ে চলে যাবে বর্তমান অবস্থা। কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলা। সাধারণ হতে পারি, কিন্তু সস্তা নই। কারো চয়েস হতে পারি, কিন্তু অপশন নই। সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তো তার আপন, কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়ে আসে। সমস্যা হলো, এখন মানুষ ভালো মানুষদের লালন করে না, ব্যবহার করার চেষ্টা করে। আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। আসলে আমি বোকা, কখনো বুঝিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ। বয়স কম হোক বা বেশি, সম্মানটা সবার ক্ষেত্রেই সমানভাবে গুরুত্বপূর্ণ। আর সম্মান দিতে না জানলে ফিরে পাওয়া যায় না। যার যোগ্যতা যত কম, অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। মেয়েরা শাড়ি পরতে যতটা ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে শাড়ি পরে তার নিজস্ব মানুষকে দেখাতে। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে, শুধু তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো আর পরিশ্রম করো, দেখবে তুমি সফল হবেই হবে। কেউ ছেড়ে চলে গেছে, তার জন্য ভেঙে পড়ার কিছুই নেই। চিরদিন কেউ পাশে থাকে না। এমন একজনকে ভালোবাসুন
যিনি আপনার সৌন্দর্যের চেয়ে আপনার মনটাকে অনেক বেশি ভালোবাসবে। আত্মসম্মানের থেকে বড় কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। কখনো ঠকেও না তাকে, যে তার হাজার ব্যস্ততার মাঝেও সময় দেয় তোমাকে। মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হয় না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজের কাছে সংকল্প করেছি, আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। ভুল টুল দিয়ে আপনি একটা স্ক্রু পর্যন্ত খুলতে পারবেন না, তাহলে ভুল রাস্তায় পরিশ্রম করে কিভাবে সফল হবেন? ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।